গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধু কর্মকার ডেলি বেঙ্গলি ব্লগস। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখন স্টার্ট করছি। এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে স্টার্ট করার কারণটা হলো, আজ আমি ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে দিয়েছি, কারণ কাল রাত আমি ঘুমোতে পারিনি। কালকে 2:25-এর দিকে জোরে ভূমিকম্প এসেছিল আমাদের এখানে গুয়াহাটিতে। তো তারপর আমি আর ঘুমোতে পারিনি, কারণ ভিতরে ভিতরে খালি লাগছিল আবার যদি ঘুমাই, আবার যদি ভূমিকম্প আসে। তো সেই করে করে ভোর পর্যন্ত আমি একটুকু আমার চোখটা লাগেনি। তো তারপর ভোর হওয়ার পর যখন একটু আলো আলো হয়ে আসলো, তারপর কেন জানি না হঠাৎ করে ঘুম পেলো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমের থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। তো শরীরটা ভালো লাগছে না, তার জন্য একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর আজ এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, অর্ধেক দেখে ছেড়ে দিও না। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আমার প্রত্যেকটা ভিডিও তোমরা সময় মতন পেয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো সারাদিন আজ কী করছি। সেটা একটু সব কিছু রেডি করে নিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে দেবো। আজ বেশি কিছু হবে না, ডাল, ভেন্ডি ভাজা আর মাংস হবে। বড় ছেলের যেহেতু জ্বর, কিছু খেতে পারছে না, তো একটু চিকেন এনে দিয়েছে। চিকেনটা বাচ্চারা খেতে ভালোবাসে, তো একটু হলেও খাবে। কি লুকাচুরি খেলো? হ্যাঁ, দাদা কই? তুই কই লুকাস? ওখানে লুকা না, লুকা না ওখানে। দিয়ে দেবো তেজপাতা, তারপর দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন আলুগুলো ছেড়ে দেব। এনে যা যা মশলার প্রয়োজন সব দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন, লঙ্কা সব এখানে একসাথে দিয়ে দিয়েছি। এগুলো ঢেলে দেবো। তারপর দিয়ে দেব হলুদ, দু চামচ দিলাম হলুদ গুঁড়োটা। এখন ভালো করে নামিয়ে তারপর চাপা ঢাকা দিয়ে রাখবো। এইভাবে করে 2-3 বার ঢাকা দিয়ে তারপর নাড়াচাড়া করে তারপর ভালো করে কষিয়ে নেব। এখানে চিকেনটা চাপা ঢাকা দিয়ে রেখেছি, আর পাশে বসিয়ে দেব ঢেঁড়স ভাজা। তো ঢেঁড়স ভাজাতে একটু তেল দিয়ে দিলাম প্রথমেই, তারপর এখানে কালো জিরে দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে দেবো। এখন একটু ঢেঁড়সগুলো ছেড়ে দেবো। ঢেঁড়সগুলো দিয়েছি। তো দেখো অনেকটা জল বেরিয়ে এসেছে। তো এরকম করে আর 2বার ঢাকবো, আর একটু জল এখানে হয়ে যাবে। তারপর প্রত্যেকটা নুন দিলে দিতে হয়। তো
তরকারিতে তেলটা ভেসে আসলে তারপর নামিয়ে দেব। এখন ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো ঢেঁড়স ভাজিটাও আমার হয়ে এসেছে। স্টিম কমিয়ে কমিয়ে এভাবে করে ভেজে মশলা দিয়ে দিচ্ছি ছড়িয়ে চারিদিকে। বড়জনকে সাদা ভাত নুন দিয়ে মেখে চিকেন দিয়ে দিয়েছি, কেননা ও ঝাল একদম খেতে পারে না। আর ছোটোজনকে মাংস মশলাটা দিয়ে মেখে দিতে হবে, ও একটু ঝাল পছন্দ করে, তো মেখে দুজনকে দিয়ে দেব। হ্যাঁ, কেমন হয়েছে খাইতে? হ্যাঁ, ভাল লাগতেছে তোমার? ঠিক আছে, সম্পূর্ণ ভাত খাইয়া উঠবা। হ্যাঁ কিয়ান, তুমিও সম্পূর্ণ খাইয়া উঠবা। আমরা উঠছিলাম তো। কিয়ান, তুমি পড়তে পারবো না? কেন, শরীর ভালো লাগে না? শরীরটা ভালো লাগলে অল্প তুমিও। তুমি গান লাগাও, আমি পারবো। হ্যাঁ, ওহো, কালকে থেকে নমো দিয়ে দাও, নমো দিয়ে দাও। মা কালকে থেকে অল্প একটু পড়াশোনা করো। ছেলেকে পড়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। রাতের রুটি করব, আর দুপুরে চিকেন আছে, সেটা একটু ঝোল দিয়ে দেব। তো এইসবই করবো রাত্রেবেলা, দেখতে থাকো। কাকে মনে হয় শিবরাত্রি করছে না? তো দাদা ভাইকে এখন খেতে দিয়ে দেব। আজকে ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।